আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা আমাদের তো প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু স্কুল কোরআন একাডেমি। স্কুল কোরআন একাডেমিতে আমরা সহজ উপায়ে কোরআনিক ভাষা, তাজবিদ এবং অন্যান্য কোর্সগুলো নিয়ে থাকি। তো আজকে আমরা যে কোরআনের ভাষার প্রথম লেভেল 1 50%-এর কোর্স শুরু হতে যাচ্ছে এবং সেখানে হচ্ছে যে আমরা প্রথমে বলতে চাই যে কোরআনের হক হচ্ছে 4টা। হ্যাঁ, কোরআনের খালি সহি তেলাওয়াতটাই আমাদের সব না। আমরা যেমন অনেকেই জীবনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত সহি করার চেষ্টা করি, বাট আরও 3টা হক আছে। আমরা যদি দেখি যে কোরআনের মর্মার্থ অনুধাবন, আমল করা এবং হচ্ছে দাওয়াত দেওয়া। আমরা যখন নিজে মর্মার্থ অনুধাবন করতে পারবো, আমল করব, দাওয়াত তারপর মানুষকেও বলতে হবে। তো এই কোরআনের মর্মার্থটা আমরা অনুধাবন করতে পারি 2টা উপায়ে। মাতৃভাষায় কোরআনের অনুবাদ অধ্যয়ন, কোরআনকে কোরআনের ভাষায় অধ্যয়ন। যেটা আমরা মাতৃভাষায় কোরআনের অনুবাদ অধ্যয়ন, আমরা কোরআনের বিভিন্ন তাফসির গ্রন্থ বা বাংলা অনুবাদ থেকে আমরা জানতে পারবো। আর কোরআনকে কোরআনের ভাষায় কেন অধ্যয়ন করাটা করেও আমরা শিখতে পারবো। এটা একটু আমাদের জন্য আগে কঠিন থাকলেও এখন এটা অনেক বেশি সহজ হয়ে গেছে স্কলারদের অক্লান্ত প্রচেষ্টায়। কেন শিখব? কারণ একটা ভাষার বিকল্প কখনো অন্য ভাষা হয় না। কোরআন যে শব্দটা দিয়ে যে জিনিসটাকে বোঝাতে চাইছে, আরবি যে ওয়ার্ডটা দিয়ে, সেটা বাংলা, ইংরেজি, যে কোনো ভাষাতে আমরা ওইটা আসলে ওইভাবে অনুধাবন করতে পারবো না। আপনারা ইংরেজির ক্ষেত্রেও ইংরেজির একটা ওয়ার্ড যেটা বুঝাইতে চাবে সেটা বাংলা দিয়ে আমরা যেমন ট্রান্সলেশন করতে পারি, আমরা হয়তো কিছুটা বুঝতে পারি, কিন্তু সত্যিকার মর্মার্থ অনুধাবন করতে হলে যে ভাষা, সেই ভাষায় শিখতে হয়। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। এবং আল্লাহ যেটা বলছে যে আমরা সূরা কমারে 54 নম্বর সূরায় যেটা আসছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিল যিকরি ফাহাল মিন মুদ্দাকির, মানে যদি আমরা নিশ্চয়ই আমি কোরআনকে স্মরণ রাখার জন্য সহজ করে দিছি। মানে আল্লাহ যেটা বলছেন নিশ্চয়, এখানে 2বার এমফেসিস দেওয়া হয়েছে। ওয়া লা কত, লা মানে অবশ্যই, কত মানে নিশ্চয়ই। হ্যাঁ, ইয়াসসারনাল মানে সহজ করে দিছে কোরআনা, হ্যাঁ, এটার মানে স্মরণ রাখার জন্য। ফাহাল মিম মুদ্দাকির, তাহলে উপদেশ গ্রহণকারী যদি কেউ থাকে তার জন্য এটা সহজ। তাহলে আমরা সহজ কোরআনটা, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আমাদের কোরআনের সাথে সম্পর্ক আরও বাড়ানোর জন্য, কোরআনকে আরও ভালোভাবে বুঝার জন্য এবং সহি তিলাওয়াতে সহায়তা। আমরা যখন ভাষা মানে কোরআনের ভাষাটা বুঝবো, তখন আমাদের তেলাওয়াতেও অনেক সহি চলে আসবে। আমরা যেগুলা অনেক জিনিস তেলাওয়াতে আমরা অনেক কিছু না বুঝেই মুখস্থ করার চেষ্টা করেছি, সেটা আমরা অনুধাবন করতে পারবো যে এটা এর জন্য হয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা মেইন আমাদের উদ্দেশ্য, যে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন। কোরআনকে মানে কোরআনের ভাষায় বোঝার মাধ্যমে, এর মর্মমূলে প্রবেশের মাধ্যমে আমরা দুনিয়াতেও সাকসেস পাবো এবং আখেরাতেও সাকসেস পাবো। আমাদের মেইন উদ্দেশ্য হবে আখেরাতে, আর দুনিয়াতে মানে আল্লাহ অবশ্যই আমাদের সাকসেস দিবে। তো আমরা আমাদের মূল পড়াতে চলে যাই, যেখানে আসলে আরবি বাক্যের, আমি যেহেতু বলছি কোরআনে 3 ধরনের শব্দ থাকে আরবি বাক্যে, আমরা এখানে কোরআনিক অ্যারাবিকটা শিখবো। আসলে অ্যারাবিক ভাষা বিভিন্ন ধরনের, যেমন বাংলা ভাষাও বিভিন্ন ধরনের হয়, ইংরেজি ভাষাও বিভিন্ন ধরনের হয়, অ্যারাবিক ভাষাও বিভিন্ন ধরনের হয়, মডার্ন ভাষা, ক্লাসিক্যাল ভাষা, স্ট্রিট অ্যারাবিক। বাট আমরা শিখবো হচ্ছে কোরআনিক ভাষা, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ভাষা। হ্যাঁ, কোরআনিক, এখানে আমি কোরআনটাকে এমফেসিস দেব। সেখানে মাত্র একটা সেন্টেন্সে 3 ধরনের শব্দ থাকে। আমরা শব্দ দিয়ে শুরু করব এবং সেন্টেন্স দিয়ে শেষ করব শব্দ। এখানে আমাদের এই লেভেলে 50% লেভেলে আমরা মাত্র 80টা শব্দ শেখার মাধ্যমে, আমরা নতুন শব্দ শেখার মাধ্যমে আমরা আমাদের টার্গেট কমপ্লিট করব। তো এখানে আমরা তো 3 ধরনের ওয়ার্ড আছে। একটা সেন্টেন্স আমরা জানি কোরআনে যে এসএম, ফেল আর হরফ।
ফেলের যদি দিকে তাকাই সেটা হচ্ছে ভার্ব রিলেটেড ওয়ার্ডগুলা, আর হরফু হচ্ছে প্রিপোজিশন কনজাংশন। আমরা সবাই কম বেশি জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার ইংরেজিতে, আর বাকি সব কিছুই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আইডিয়া সব কিছুই এসএম এর আন্ডারে। তো আমরা আজকে আমাদের প্রাথমিক ক্লাসে যেটা আমরা পড়ব, যে আমাদের জানা 30টা শব্দ যেটা কোরআনে কতবার এসেছে, আমরা কত পার্সেন্ট কোরআনের শব্দ আজকে শিখে ফেলবো। হ্যাঁ, জানি আমরা সবাই জানি যে কোরআনে 6666টা আয়াত আছে, কিন্তু ওয়ার্ড সংখ্যা কতটা আছে অনেকেরই হয়তো অজানা। 77,800টি ওয়ার্ড আছে। তা এর মধ্যে আমরা 7,000-এর বেশি ওয়ার্ড আজকে আমাদের এখানে পড়ার চেষ্টা করব। এখানে আমি 10টা ওয়ার্ড আছে, এখানে আমরা দেখেন আল্লাহ, রব, রাসূল, এই 3টা ওয়ার্ড আমরা কম বেশি সবাই জানি, বাংলায় যা আরবিও তা। আজাব, হ্যাঁ, নফস, নফস মানে মন, কিতাব বই, হক মানে সত্য কথা, নাস মানে মানুষ, আমাদের একটা সূরা নাস আছে, আলিম মানে মহাজ্ঞানী, ইলাহুন মানে মাবুদ। এখানে 10টা ওয়ার্ডের মধ্যে আমাদের একটু কনফ্লিক্ট 2-1টা ওয়ার্ড আলিম, তারপরও আমরা সবাই জানি আলিম মানে জ্ঞানবান, আলিম মানে মহাজ্ঞানী। এখানে তারপরে এখানে পরের যে 10টা ওয়ার্ড আমরা নার, নার মানে কি আগুন, আখের বা আখেরাত মানে শেষ, মানে এরপরে আমাদের আর জীবন নাই, আখেরাতের জীবনই শেষ জীবন। হ্যাঁ, আমি ভালো কাজ করলে ভালো দিকে যাব, ভালো ফলাফল পাবো, খারাপ দুনিয়াতে খারাপ কাজ করলে খারাপ ফলাফল পাবো, আখেরাতের জীবনই আমাদের শেষ, আর মৃত্যু নাই আমাদের। তাইলে আর আব্দুন, অনেকের নাম থাকে আব্দুন, আব্দ মানে বান্দা, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, ঠিক আছে, আব্দুন থেকে বান্দা বা দাস। তারপর রহিম, পরম দয়ালু, আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, একদম আমাদের অতি পরিচিত। এখানে রহিম মানে পরম দয়ালু। হ্যাঁ, যে দয়াটা সাস্টেইন করে, অনেক সময় ধরে থাকে। জান্নাত, এটা আমি আর বলতে চাই না কিছু, এটা আপনারা সবাই কম বেশি জানেন। দিন মানে জীবন বিধান, হ্যাঁ, আমরা কোন দিনে, আমরা ইসলাম, আমাদের জীবন বিধান হচ্ছে ইসলাম। তারপর শয়তান, শয়তান এটা আসছে 88 বার। তারপর মালাকুন ফেরেশতা, এটা আমরা জানি। মাল, মাল যেটা আমরা বাংলায় জানি সেটাই আবার আরবিতে মালুন, মালুন মানে সম্পদ, মাল সম্পদ। একটা মাত্র ওয়ার্ড আপনাদের একটু লাগতে পারে, ফাদলুন, ফাদলুন মানে অনুগ্রহ। তারপরেও আপনারা যারা একটু বয়স্ক, তারা যারা পোস্ট কার্ডে চিঠি লিখতেন তাদের হয়তো জানা আছে যে আমরা চিঠি লেখার সময় লিখতাম যে প্রিয় আব্বা, আসসালামু আলাইকুম, আশা করি খোদার ফজলে ভালো আছেন। এই ফাদলুন থেকেই ফজল মানে খোদার অনুগ্রহে, ঠিক আছে। তারপর ধরেন হাকিম, মহাবিচারক, সলাত, নামাজ, জাহান্নাম, এই জাহান্নাম আমরা সবাই জানি। তারপর নবী, নবী রাসূল আমরা জানি, নবী এই কতবার এসেছে কোরআনে এটা আমি দিয়েছি। দুনিয়া, দুনিয়া হচ্ছে সবাই কম বেশি জানি। ফেরাউন, ফেরাউন হচ্ছে খুব দুনিয়া পূজারী ছিল, তাকে 100% দুনিয়া আল্লাহ দিয়েছিলেন, সেজন্য যতবার দুনিয়ার নাম আসছে ততবার ফেরাউনের নাম কোরআনে আসছে। হ্যাঁ, এই 74 বার, ঠিক আছে। তারপর ইনসান হচ্ছে মানুষ, নাস, ইনসান এগুলো হচ্ছে মানুষ। ইনসান আরেকটা সূরার নামও ইনসান, যেমন সূরা দা, ওইটাকে 76 নাম্বার সূরা। আর নাস সূরাটা আমরা তো জানি সর্বশেষ সূরা, এখানে 2টা আসছে। কোরআন, কোরআন তো আমরা কম বেশি আমরা মুসলমান সবাই জানি, মুসলমান ছাড়াও জানে যে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, এই শব্দটাও আসছে 68 বার। তারপর গাফুর, ক্ষমাশীল 62 বার আসছে। রহমান, যেটা রহিম আগে পড়লাম, সেটাও দয়াময় 45 বার। এখন আমরা এই 30টা ওয়ার্ড, জানা ওয়ার্ড আমাদের কম বেশি 2-1টা হয়তো আমাদের অজানা থাকতে পারে, জানার মাধ্যমে আমরা 7,488টা ওয়ার্ড, তাইলে 77,800 ওয়ার্ডের মধ্যে যদি আমরা 7,488টা ওয়ার্ড আজকে এই 30টা জানা ওয়ার্ডের মাধ্যমে পড়ে ফেলি, তাইলে আমাদের রইল আর কত, 70,000 ওয়ার্ড। আমাদের এই লেভেলের টার্গেট হচ্ছে আমরা প্রায় 40,000 ওয়ার্ড পড়ব। 40,000 ওয়ার্ড, এই 30টা ওয়ার্ড বাদে বাকি 80টা ওয়ার্ড, মাত্র 80টা ওয়ার্ড পড়ব। হ্যাঁ, 80টা ওয়ার্ড পড়ব মাত্র। এর মধ্যে আমরা কিছু মানে হরফু পড়ব, কিছু ফেল পড়ব, কিছু এসএম পড়ব। এগুলা সবই এসএম। এই 30টা ওয়ার্ড আমাদের বাংলা ভাষায় একদম মিলেমিশে আছে, যদিও এগুলো অ্যারাবিক, কিন্তু আমাদের বাংলায় আমরা বাংলার মতো করে বলি। তো আজকে এইটুকুই, এই ক্লাস এখানে শেষ। আমরা পরের ক্লাসে কি পড়ব, পরে আমাদের লেকচার 2-তে থাকবে যে আমরা কয়েকটা প্রিপোজিশন কনজাংশন পড়ব, মাত্র 11টা, মাত্র 11টা প্রিপোজিশন পড়ব।
এগুলাই কোরআনে বিভিন্নভাবে ছড়ায় ছিটায় আছে। তো এইটা পরের ক্লাসে আমাদের এটা থাকবে। তো আজকের জন্য এইটুকুই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকবেন। কত হলো? 10 মিনিট।